আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন ইসরায়েলি হামলা। যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। ইইউ প্রধানকে ভণ্ড আখ্যা দিল অস্ট্রিয়ায় নিযুক্ত ইরান দূতাবাস। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন ইসরায়েলি হামলা। ইরানের খুজেস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি বাহিনী মাহশাহার বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলে হামলা চালিয়েছে। ভ্যালিউল্লাহ হায়াতির তথ্য অনুযায়ী আজ শনিবার সকাল 10:45 প্রাদেশিক রাজধানী আহওয়াজের পূর্ব ও পশ্চিমে 3টি বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিছুক্ষণ পর 10:47 মাহশাহার পেট্রোকেমিক্যাল কারখানায় আরও 3টি শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওই কর্মকর্তা আরও জানান, ফজর 1, ফজর 2, রেজাল ও আমির কাবির পেট্রোকেমিক্যাল কারখানা হামলার শিকার হয়েছে। হতাহতের বেশ আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। এছাড়া বেলা 11টার দিকে খোররামশাহরের সালামচেহে সীমান্ত বাণিজ্য টার্মিনালে হামলা চালানো হয় এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন ইসরায়েলি যুদ্ধবিমানগুলো এরপর আবু আলী পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত হানে। পরে তারা বন্দর ইমাম খোমিনি স্থাপনায় হামলা চালিয়ে আংশিক ক্ষতি করে। এখনও পর্যন্ত মাহশাহার ও বন্দর ইমাম খোমেনিতে হামলায় 5 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি কমান্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওই এলাকার সব কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সেখান থেকে নির্গত কোনো ক্ষতিকারক পদার্থ বর্তমানে পার্শ্ববর্তী শহরগুলোর জন্য হুমকি নয়। যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার ৩ এপ্রিল দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। একটি অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে ইরানি সংবাদমাধ্যমটি দাবি করেছে যে তেহরান এই স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ১ এপ্রিল অন্য একটি দেশের মাধ্যমে এই প্রস্তাবটি ইরানের কাছে পাঠানো হয়েছিল, যদিও সেই মধ্যস্থতাকারী দেশটির নাম প্রকাশ করা হয়নি। বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে এই যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তেহরানের এই প্রত্যাখ্যানের ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতির প্রশমন ঘটবে কিনা তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইইউ প্রধানকে ভণ্ড আখ্যা দিল অস্ট্রিয়ায় নিযুক্ত ইরান দূতাবাস। অস্ট্রিয়ায় নিযুক্ত ইরান দূতাবাস ইইউ পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে তাকে ভণ্ডামির দায়ে অভিযুক্ত করেছে। হরমুজ প্রণালী সংকট নিয়ে কালাসের অবস্থানের প্রেক্ষিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে আলাপকালে কালাস হরমুজ প্রণালীতে শুল্কমুক্ত নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনাকে জরুরি অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন এবং এই পথে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটানোর জন্য ইরানের আক্রমণকে দায়ী করেন। কালাসের এই বক্তব্যের জবাবে ইরান দূতাবাস দুটি পৃথক পোস্টে জানিয়েছে, ইইউ প্রধান ইরানের খাঁটি আত্মরক্ষামূলক পদক্ষেপের নিন্দা জানালেও ইরানকে লক্ষ্য করে আমেরিকান ইসরায়েলি অশুভ জোটের আগ্রাসী হামলা সম্পূর্ণ উপেক্ষা করেছেন। এছাড়া আইনি প্রেক্ষাপটে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দূতাবাস উল্লেখ করেছে যে কালাস ইরানকে জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন মেনে চলার আহ্বান জানিয়েছেন, অথচ ইরান এই চুক্তির পক্ষভুক্ত কোনো রাষ্ট্র নয়।